আসসালামু আলাইকুম। এটা ছিল শুক্রবার সকালবেলা নাস্তার পর্ব শেষ হওয়ার পরে আমি রান্নাঘরে যখন আসলাম তখন ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকেই আমি স্টার্ট করি। তো এই ভিডিও ক্লিপগুলো ছিল ওদের পরীক্ষা চলাকালীন অবস্থায়। ওদের যখন পরীক্ষা চলছিল সেই সময় তেমন কোনো ভিডিও আমি করতাম না। আর Facebook আর YouTube এ তেমন অ্যাক্টিভও ছিলাম না। যার কারণে সেই সময়ের এই ভিডিওগুলো দেওয়াও হয়নি। তো এখন দেখলাম গ্যালারিতে ভিডিওগুলো রয়ে গিয়েছে। ভাবলাম এগুলো নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসি। অনেক আপুরা আছেন আমার গল্প শুনতে ভালোবাসেন, আমার এই ছোট, ছোট কাজগুলো দেখতে ভালোবাসেন। সুন্দর, সুন্দর কমেন্টস করেন, আমার কাছে ভালো লাগে। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, অন্য চুলায় গরুর মাংস। আর এদিকে আমার ডাল রান্নাটাও হয়ে গেছে। তো এখন একটু গুঁড়া মাছ রান্না করব। কাচকির গুঁড়া আমার কাছে অনেক ভালো লাগে। আর এই গুঁড়া মাছে আমি শুধু রসুন বাটা দিই। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর টমেটো, ধনিয়া পাতা, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। সঙ্গে তেলও দিয়েছিলাম পরিমাণ মতো। অন্য সময় গুঁড়া মাছে তো আমি একটু আলু দিই, একটু আলু দিলে আমার কাছে ভালো লাগে। আজকে কোনো আলু দিলাম না। মাছটা এত তাজা ছিল জানেন, মনে হচ্ছিল যে আজকে মাছটা দিয়েই পেট ভরে ভাত খেতে পারবো। তো খুব সুন্দর করে ভালোভাবে মেখে নিভা আঁচে আমি গুঁড়ো মাছটা দিয়ে রেখেছিলাম। তারপরে তো নামাজ শেষ করে টেবিলে খাবার দেওয়ার সময় একটু ভিডিও ধরলাম। আর এর মাঝে ওরাও নামাজ পড়ে চলে এসেছে। তো এদিকে আমি বাটিতে, বাটিতে সব খাবারগুলো টেবিলে নিয়ে যাচ্ছিলাম। আজকে সকালবেলা একটু লাউ ভাজি করেছিলাম। ভাবলাম এই লাউ ভাজিটাও দুপুরবেলা খেয়ে ফেলবো ভাতের সঙ্গে। আর বোম্বাই মরিচ হলে তো ভাত খেতে অনেক ভালো লাগে। আমার ছেলেরা ঝাল পছন্দ করে আর ওরা বোম্বাই মরিচও ভাতের সঙ্গে খেতে পছন্দ করে। নামাজ পড়ে আসার সময় আপনাদের ভাইয়া কিছু ফল নিয়ে এসেছিল। তো আমি সেগুলো প্যাকেট থেকে বের করে রাখলাম। আপনাদের ভাইয়াকে বলে দিয়েছিলাম যেন ছোট আপেলগুলো পেলে নিয়ে আসে। তো আজকে ছোট আপেল আর কমলা নিয়ে এসেছে। আর এটা ছিল সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া যখন বাসায় আসলো তখন গরম, গরম ভাপা পিঠা নিয়ে এসেছিল। প্রতি পিস ভাপা পিঠার দাম ছিল 20 টাকা। আর এই ভাপা পিঠার মধ্যে খেজুর, বাদাম, কিশমিশ, নারকেল, গুড় এগুলো দিয়ে তৈরি করা ছিল এই পিঠাটা। আর খেতে এত বেশি মজা ছিল, আমি চিন্তা করছিলাম যে 20 টাকায় এত কিছু, তো কষ্ট করে কে বাসায় ভাপা পিঠা তৈরি করে বলেন, কিনেই তো মজা করে খাওয়া যায়। তো এটা ছিল সন্ধ্যার পরে। তো রাতের বেলা আবার আপনাদের ভাইয়া খিচুড়ি পছন্দ করে, তাই আমি ভাবলাম যে গরুর মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করে দিই। কারণ পরীক্ষার এই কয়টা দিন আপনাদের ভাইয়া 2 ছেলেকে এত ভালো সার্ভিস দিচ্ছিল আর কি, ওদেরকে নিয়ে পড়তে বসানো আর কি, ওদের পড়া সম্পূর্ণ কমপ্লিট করা সব আপনাদের ভাইয়াই করছিল। পরীক্ষার এই কটা দিন সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত একটানা আপনাদের ভাইয়া 2 ছেলেকে পড়াবে। তো ভাবলাম এত কষ্ট করে বেচারা যখন 2 ছেলেকে পড়াশোনা করাচ্ছে তার পছন্দের খাবারটা একটু রান্না করি। আর আপনাদের ভাইয়া এই খিচুড়িটা পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে। ভাতের চালের সঙ্গে 3-4 রকমের ডাল, গরুর মাংস মিলিয়ে এই খিচুড়িটা আমার কাছে তো অনেক ভালো লাগে আর কি। পোলাওর চালের চাইতে ভাতের চালের এই খিচুড়িটা আমার কাছে খুব ভালো লাগে। নামানোর একটু আগে বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আর এরকম পানি থাকা অবস্থায় আমি এখন চুলাটা অফ করে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে দেখা যাবে একটুও পানি নেই। আর এই খিচুড়িটা একটু মাখা, মাখা হয়, খেতে দারুণ লাগে। আজকে তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।